কখনো বা মেঘ কখনো বারুদ, কিছু ঋণ থেকে যায় হয় না তো শোধ। সুখ পাখি উড়ে এসে বাঁধে যে বাসা, কেউ হাসে কেউ কাঁদে কেউ খেলে পাশা। কত কি রয়ে যায় গোপনে, আশা নিরাশা এ জীবনে। চলে ভাঙা ঘোড়া সুখ পাখি ধরা দিয়ে হয় ধরা। সুখ পাখি রে, সুখ পাখি সুখ পাখি সুখ পাখি রে। দেখ বাবা, তোর মাকে ভুল বুঝিস না। আসলে এছাড়া আমাদের আর কোনো পথ খোলা ছিল না। টিয়া দাদু ভাইয়ের কথা চিন্তা করেই আমরা ছোটদার সাথে বৌমার বিয়ে দিতে বাধ্য হয়েছি। ছোট চাচা, তোমাদের কাউকে কোনো দোষ দিচ্ছি না, এর সবই হচ্ছে আমার ভাগ্য। আমার মেয়ের সামনে আমার পরিচয় দিতে পারছি না। জানো চাচা, টিয়াকে দেখার পর না আমার খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল। কিন্তু আমার ভয় হচ্ছিল। কি করে বলবো, আয় মা, আমার বুকে আমি তোর বাবা, আয় তোর বুকে। কিরে শেলি, শুনলাম টিয়ার বাবা নাকি বাড়িতে ফিরেছে? হ্যাঁ, তো শুনলাম যে টিয়ার বাবা নাকি এবারের বড় ছেলে। তা আমি তো তারা কোনোদিন আগে দেখিনি। এর আগে আমিও তো কয়েকবার এই বাড়িতে আসছি, তোমারে কোনোদিন দেখি নাই। এইবার আসছি, এইবার প্রথম দেখলাম। আর শোনো, মালিক যতটুকু জিজ্ঞেস করবে ততটুকু উত্তর দিবা, তার চেয়ে বেশি দিবা না। পোকা নাকি মেয়েটা? আহা, তুমি রাখো তো এসব। ভাইজান চলো আগে খোকনের সাথে গিয়ে দেখা করে আসি। তাই চল। চলো। এই তুই দরজা খোলা রাখো। লোকটা দেখতে যেমন কথাও তেমন ফালতু। এতদিন কোথায় ছিলে বাবা? গত 6টা বছর তোমাকে দেখি না বাবা।
দুশ্চিন্তায় আমাদের দুই চোখের পাতা এক করতে পারি না। সবসময় চোখ বন্ধ করলেই শুধু তোমার কথা ভাবে, আমার খোকন কোথায়, আমার খোকন কি খাচ্ছে। একদম একদম ঠিক বলেছে। মানে হয়েছে কি, মানে এই 6 বছরে আমার তোমার কথা যতবার মনে পড়েছে না, ততবার আমার বাপের কথা মনে পড়ে নাই। মানে তোমার নানার কথা বললাম আর কি। হয়েছে কি, মানে আমি তো ধরে এনেছি যে তুমি আর কোনোদিন ফেরত আসবে না, ময়ূর একদম ভূত হয়ে গেছে। মানে তুমি আর কোনোদিন ফেরত আসবে না। আমাদের খোকন ফিরে এসেছে, এতেই আমরা অনেক খুশি। এটাই আমাদের জন্য আনন্দের ভাইজান। একদম ঠিক বলছো, একদম একদম। মানে তুমি তো ঘরের ভেতর ঢোকার সাথে সাথে ব্যাপারটা বুঝতে পারছো। মানে টোটাল সিচুয়েশনটা এখন তোমার কন্ট্রোলে চলে আসছে। তোমার চাচি, মানে আমার ছোট বোন অনেক অনেক চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে, কিন্তু তোমার মার সঙ্গে একদম পারে নাই। আমি বহুবার বহুবার তোমার মাকে বলেছি, বহুবার বলেছি, বোঝানোর চেষ্টা করেছি যে এইরকম করার দরকার নেই, কয়েকটা দিন আমরা অপেক্ষা করি, কিন্তু তোমার মা তার জিদের উপরেই অটল রয়ে গেল। আর কয়েকটা দিন অপেক্ষা করলে কি এমন ক্ষতি হতো বলো? একদম বাংলা সিনেমার একটা সিকোয়েন্স হয়ে গেল একদম। অনেক চেষ্টা করেছি বাবা, কিন্তু ভাবি কথা শুনেনি। ভাবিকে কত বুঝিয়েছি। অনেক বুঝেছ, অনেক অনেক বুঝেছি। বাবা, তুমি কিছু খেয়েছো বাবা? আমি বুঝতে পেরেছি, আমি জানি ওর খবর নেওয়ার মতো এ বাড়িতে এখন আর কেউ নেই। আহারে, ছেলেটা আসলো এতদিন পরে, কোথায় ওকে নিয়ে একটু মাতামাতি করবে তা না, ওর খবর পর্যন্ত কেউ নিচ্ছে না। সেই দুঃখ। কে বললো আপনাদেরকে যে আমার খোঁজ নেওয়ার কেউ নেই? কে বলবো? আর আপনাদেরকে আমি বলেছি যে আমি কিছু খাবো কিংবা কেউ আমার খোঁজ নিচ্ছে না, আমার অনেক সমস্যা হচ্ছে, এই ধরনের কথা আপনাদেরকে বলেছি। তাই তো, কে বলেছে তার কেউ নেই। যে আমরা আছি না, যে আমি এত দূর থেকে যে এখানে এলাম, কেন এলাম? আমি তো জানি যে বাবা ফেরত আসবে, এই জন্যই আমি তোকে সেদিন বললাম না যে বাবা ফিরবে। আমার মন বলছিল, কিন্তু সেটা আমার মন কিন্তু সেটা বলছিল, তাই না বাবা? আছে তো। মানে গায়ে হাত দিয়ে গায়ে পড়ে কথা বলার অভ্যাসটা এখনো যায় নাই না। বাবা, তুমি রেস্ট করো বাবা। ও অনেকদিন পরে এসছো তো, একটু রেস্ট করো। হ্যাঁ, কিছু রাখলে কিন্তু চাচির কথা মনে করবে। হ্যাঁ, চাচি আছি, চাচি সবসময় তোমার খেয়াল রাখছি বাবা। তুমি একটু রেস্ট করো। ভাইজান, ওকে রেস্ট করতে দেন, আসেন। কি রে, তুমি এখানে? কিছু বলবি? মা, আমি তো বুঝতে পারছি না মা, আমি কি করব। কেমন যেন নিজেকে জেলখানার মধ্যে বন্দি বন্দি লাগছে। তুমি বুঝতে পারছো না মা? ভাইয়া চলে আসলো। তুই তো জানো ভাইয়ের সাথে আমার কিরকম সম্পর্ক। সেই ভাইকে আমি অ্যাভয়েড করছি। কিরকম একটা অকওয়ার্ড ফিল হচ্ছে মা। ঠিক মতো আমি কারোর সাথে কথা বলতে পারছি না, ঠিক মতো বাসার ভেতরে আমি চলাফেরা করতে পারছি না। কিছু একটা করো মা। আচ্ছা, কি করবো আমি বল? তোর ভাইয়া যে ফিরে আসবে, এটা কি আমি বুঝেছিলাম? এটা কি তুই বুঝেছিলি? না না মা, আমরা কেউ বুঝিনি। মা, তুমি বুঝতে পারছো না আমি কিভাবে ভাইয়ার সামনে ভাবিকে নিয়ে। সে তোর ভাবি না, সে তোর ওয়াইফ। আমি জানি মা, সে লিগালি সে আমার ওয়াইফ, কিন্তু তুমি বুঝতে পারছো না। আচ্ছা শোন, মানে কি কারণে তুই বিয়ে করেছিস, তোকে আর মিলিকে আমরা কেন বিয়ে দিয়েছি, এটা তো সবাই জানে। অন্তত তুই তো এটা বুঝবি যে শুধুমাত্র টিয়ার কারণে তোদের বিয়েটা হয়েছে। এখন কি করবার আছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কি বলবো, কি করব, মিলিকে কি বলবো, খোকনকে কি বলবো, কিভাবে সবকিছু আবার
ঠিকঠাক করবো। আমার মাথায় কিচ্ছু আসছে না বাবা, আমার মাথায় কিচ্ছু আসছে না। তুই বল আমি এগুলো কিভাবে ঠিক করবো? ভাইয়া কি বুঝবে না? আমি যদি বুঝতে পারি ভাইয়াও তো বুঝবে। ভাইয়ের সাথে কথা বল। আমি ওকে বুঝাবো বাবা। তুমি একটু টিয়ার মাকে বোঝাও না। কি বোঝাবে? আমাকে এই মুহূর্তে নতুন করে আর কি বোঝানো আছে? যে মানুষটা 6টা বছর আমাদেরকে ভুলে থেকেছে, যে মানুষটার জীবনে গত 6 বছরে আমার বা টিয়ার কোনো অস্তিত্বই ছিল না, হঠাৎ কোনো খবর না দিয়ে আজকে হাজির হয়েছে, তার জন্য আমাকে নতুন করে কি বোঝানোর আছে? আর তুমি ভুলে যেও না, টিয়ার কাছে টিয়ার বাবা, টিয়ার পৃথিবীর সবকিছুই তুমি। আমি মনে করি টিয়ার জীবনে টিয়ার মা আমি, আর টিয়ার বাবা তুমি। সেই পৃথিবীতে আমি এখন এই মুহূর্তে অন্য কারো আর অস্তিত্ব চাই না। ভাবি, মা, আপনি না এক প্রকার আপনার ইচ্ছায় অনেকটা জোরপূর্বক আপনার ছোট ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছেন, এই বলে যে আপনার বড় ছেলে হয়তো আর কোনোদিন ফিরে আসবে না, আমাকে আপনার মেয়ে হিসেবে রাখতে চাইছে। কিন্তু এখন তো তাহলে আমার নতুন পরিচয়। তুমি আমাকে ভাবি বলতে পারো না? আমার পুরনো অস্তিত্ব একেবারে মুছে গিয়েছে। মা, আমি আপনার সিদ্ধান্তে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। এখন আপনি যদি এভাবে সিদ্ধান্তহীনতায় ভুগেন, তাহলে আমি কোন জায়গায় যাই, আমার অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়ায় আপনারা কি একটু ভেবে দেখেছেন? আমাকে নিয়ে এবারে এই খেলাটা একটু বন্ধ করেন প্লিজ, আমি আপনাদের কাছে অনুরোধ করছি। তার মানে কি টিয়ার মা কি বলে গেল? ভাবি কি কিছু ভাবতে পারছি না। ওয়ালাইকুম সালাম। তোমার সঙ্গে দেখাই হলো না। অবশ্য দেখা করেই বা কি হবে বলো? তোমাদের সকলের মনের অবস্থাটা আমি বুঝি, একেবারে স্যারা অবস্থা হয়ে গেছে। আমি ভাবছি কি বাড়িতে এইরকম একটা ঘটনা ঘটে গেল, আমি তো আর আগে জানতাম না। আগে জানলে আমি এটা হতেই দিতাম না। যদি আগে জানাতে আমি কি করতাম জানো? অন্তত এই কাজটা আমি হতে দিতাম না। উচিত না তো। বেচারা ব্যাপারটা একদম মেনে নিতে পারছে না। তুমি আর তোমার ভাবি মিলে কি সর্বনাশটাই না করলে। সর্বনাশ মানে? ভাইজান আপনি কি বলছেন এসব? দেখুন ভাইজান, আমি বলি কি, আমাদের পারিবারিক বিষয়ে আপনি অতটা মাথা না ঘামালেও চলবে। তুমি আমাকে এক কথায় পথ করে দিলে। না না, তা কেন? আসলে দেখুন, আপনি আমার স্ত্রী বড় ভাই, আপনি আমারও বড় ভাইয়ের মতো। তাই আমি চাই না যে আপনি কোনো না কোনো বিষয়ে বাড়িতে অসম্মানিত হন, কারণ শত হলেও আপনি আমার শ্বশুর বাড়ির আত্মীয়। তাই আমি চাই আপনার সম্মানটা যাতে বজায় থাকে। প্লিজ ভাইজান। তো চাটা আমাকে না দিয়ে বরং ভাইজানকে দে, কারণ ভাইজান অনেক
টেনশনে আছে। ওম্মা, হ্যাঁ তো কিছুক্ষণ আগেই চা খেলো, এমন অবস্থা খেবো? তা আমি চা খেলে তোমার কোনো অসুবিধা আছে? বারবার খেলে তোমার অসুবিধা কি বলো তো? বোকা নাকি তুমি? আপনি জানেন না বারবার চা খাইলে যে শরীর খারাপ হয়? এই তুমি ডাক্তার ঘন ঘন চা খেলে আমি অসুস্থ হবো, তোমার কি? রাখো, দাও, রাখো। মেহমান মানুষ বলছেন তাই চাটা দিতেছি, কিন্তু এই চা খাওয়ার পরে যদি আপনার শরীর খারাপ হয় তাইলে কিন্তু কভার পারবেন না যে শেফালির হাতে চা খেয়ে আপনার শরীর খারাপ হয়েছে। শেফালি, তুই এখন যাবি? আবারও কইতেছি, সাবধানে খাইবেন। ভালো হয়েছে চা বাবা, অনেক ভালো হয়েছে। ঠিক আছে, কোথায় বাচ্চে বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ বলো। আসতে পারি ভাবি? আসো। ভাবি, ছোটন ভাইয়াকে যে দেখছিলাম। ছোটন ভাই কোথায় ভাবি? একটু দরকার ছিল তো। দেখতেই তো পাচ্ছ এই ঘরে নেই, খুঁজে নাও না, বাইরে কোথাও আছে নিশ্চয়ই। এটা কেমন উত্তর ভাবি? যেমন প্রশ্ন করলে সেরকম উত্তর দিলাম। ভাবি কি আমাকে কোনো কারণে ইগনোর করছো? অবশ্য করতেই পারো, আমারই বোঝা উচিত যে ছোটন ভাই তো আর আগের মতো আমাদেরকে সময় দিতে পারবে না, তার এখন নতুন সংসার হয়েছে, তোমাদেরও তো তোর সময় দিতে হবে। আমি আসলে একটু চেয়েছিলাম ছোটন ভাইকে নিয়ে একটু বাইরে যাব, এখন মনে হয় না সেটা সম্ভব হবে। কেন সম্ভব না? তুমি ছোটনের কাজিন, তুমি তোমার কাজিনের সাথে যে কোনো জায়গায় যেতে পারো, তাতে সমস্যাটা কি? হ্যাঁ, তবে তার সাথে তো আমার আরো একটা সম্পর্ক হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো তোমার কারণেই হলো না। বাড়ির দুই ছেলেকেই তো তুমি দখল করে রেখেছো। ভাগ্নি আমার ওভার স্মার্ট, বলি এক রাস্তায় হাঁটতে, ও যায় অন্য রাস্তায়। সালমা, তুমি কিন্তু এবার লিমিট ক্রস করছো। ভাইরে, আমি মিথ্যে কিছু বলেছি? জমি দখল করার মতো করে দুই ছেলেকেই তো তুমি দখল করে রেখেছো, তো সেটা স্বীকার করতে দোষ কি? বাড়ির সবাই জানে টিয়ার জন্য ছোটন ভাই তোমাকে বিয়ে করেছে, তাই না? অন্য কোনো কারণ তো হবার কথা না। তুমি কি ভেবেছো তোমাদের খুব সুন্দর সংসার হবে? তোমাদের কোনোদিনও সংসার হবে না। এই মেয়েটা না কোথায় কখন কি বলতে হবে বুঝতে পারি, মানে ওরা কিচ্ছু জানে না। মানে হয়েছে কি, ওই সহজ সরল একটা কাজ দিল, সেটাকে যে চাল ডাল একসঙ্গে করে একটা খিচুড়ি পাকিয়ে ফেলে। আহা, বড় বৌমা, মানে দুঃখিত, ছোট বৌমা, তুমি কিন্তু ওই যে ওর কথায় কিছু মনে করো না। মানে ও না ওই যে গায়ে গতরে ডাঙ্গর হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে, কিন্তু ও আসলে একটু বোকাই আছে। হ্যাঁ। কেন? আমি তো মিথ্যে কিছু বলিনি, আমি যা বলেছি তা চিরন্তন সত্যি কথাই বলেছি। না, তুমি যেটা বলেছো পুরোটাই মিথ্যে কথা বলেছো। তুমি এক কাজ করো, তুমি তোমার মায়ের সঙ্গে যে দেখা করো, কারণ তোমার মা তোমাকে খুঁজছে। কারণ ওই যে কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। দেখো বৌমা, তুমি কিন্তু ওই
ডাঙ্গর মানে ওই আমার ভাগ্নির কথায় কিছু মনে করো না। মানে যে যাই বলুক তুমি কিন্তু তোমার রাস্তা থেকে সরবে না। রাস্তা মানে? রাস্তা মানে রাস্তা, দি রোড, মানে সংসার, দি ফ্যামিলির কথা বলছি। বুঝতে পারছো না? মানুষ কত কথা বলবে, কিন্তু একটা কথা তো তুমি জানো, সংসার সুখের হয় কিসে? রমণীর গুণে। আর সেই লক্ষ্মী রমণীটাকে তুমি। তুমি যেহেতু লক্ষ্মী রমণী, তুমি কোনোভাবেই সংসারটাকে নষ্ট হতে দিও না। হ্যাঁ, আমি একটু চাই ওকে আবার একটু সাইজ, মানে একটু সাইজ করতে হবে। বাঁধে যে বাসা, কেউ হাসে কেউ কাঁদে, আমরা কেউ শুরু করব বা শুরু করছি, কি করব না, এটা নিয়ে কিন্তু অনেক বদার। মানে তুমি কি আমার সাথে মজা করছো? হ্যাঁ, কেন জানি মনে হচ্ছে তুমি আমার সাথে মজা করার চেষ্টা করছো। আচ্ছা, আমি তোমাকে কি বলে রাখবো? তুমি আমাকে বাবা বলে ডাকবে। আমি মোটেও অবুঝের মতো কথা বলছি না। তুমি ভুলে যাও না, আইনত আমাদের পরিচয় এখন বদলে গেছে।